দোয়েল চত্বরের নাম পরিবর্তন। আজ থেকে এই দোয়েল চত্বরকে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ চত্বর হিসেবে পরিচিতি পাবে এই চত্বরটি। শিক্ষার্থীদের এই আন্দোলনে আজকে এই বাংলার আমূল পরিবর্তন। যেখানে ফেনীতে শহীদ হয়েছিলেন ফেনী থেকে শহীদ হয়েছিলেন শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ, যেটিকে এখন নতুন চত্বর হিসেবে তার বন্ধু এবং বড় ভাইরা যারা আছেন তারা প্রশাসনের কাছে এই চত্বরটি বিষয় সেটি কিন্তু আগেই আমরা দাবি উঠতে দেখেছি এবং আজকে সেটির আনুষ্ঠানিকভাবে কোনো নাম ফলক সেটি লাগছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন এখানে শহীদের শ্রাবণের ছবি সম্মিলিত দুটি ব্যানার দেখা যাচ্ছে। আরেকটি ব্যানারে দেখা যাচ্ছে গর্বিত পিতার গর্বিত ছেলে, সেই তাকে তার বাবার সম্মিলিত একটি স্মৃতিসৌধের ছবি দিয়ে সেটিও কিন্তু দেখা যাচ্ছে। শ্রাবণ নেই, বিজয়ের যেই আনন্দ সেটি সে উপভোগ করতে পারেনি, কিন্তু শ্রাবণের শহীদের বীরত্ব সেটি কিন্তু না ভুলার জন্য, সেটি সবার মাঝে মনে রাখার জন্য এই চত্বরকে নাম দেওয়া হওয়ার আগে থেকেই দাবি উঠেছিল যেন এই চত্বরটির নাম দেওয়া হয় শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ চত্বর। আমি একটু কথা বলবো তার একজন বন্ধু এবং বড় ভাই যিনি আসলে দাবি করেছেন, একটু জানাবেন আপনাদের এই উদ্যোগটার বিষয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। স্বাধীন দেশে আমাদের যে বিজয়, এর জন্য বিজয় শুভেচ্ছা। কিন্তু ব্যক্তিগতভাবে আমি ওর ভাই তথা বন্ধু, আমার মনের মধ্যে কোনো আনন্দ নেই, কোনো শান্তি নেই, কারণ আমি শুধু শ্রাবণকে খুঁজি, শুধু শ্রাবণকে চাই। শেষ দিন যেদিন আন্দোলনের আমাদের চূড়ান্ত দিন, সেদিন ব্যক্তিগতভাবে আমি হয়তো ভেবেছিলাম যে আমি আসবো না, কারণ এই কারণে আসবো না, চারদিকে সবাই বলছে ভয় ভীতি এইসব দেখাচ্ছিল। কিন্তু যখন আমি ওর কল দেখলাম, শ্রাবণের যখন কল দেখলাম, তখন আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি আসলাম মহিপাল ফ্লাইওভারের নিচে এসে যখন আমি ওকে বুকে জড়িয়ে ধরলাম, এর পরবর্তীতে আমরা কথা বললাম, আমরা একটা ছোট ভাইয়ের হাত থেকে পানি নিলাম, আমি খেলাম, ওকে খাওয়ালাম। এর কিছুক্ষণ পর আমরা স্লোগানে ব্যস্ত, আমরা মিছিলে ব্যস্ত। হঠাৎ যে গোলাগুলি শুরু হয়, আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই। দুপুর 2:30 নাগাদ হচ্ছে যে তার খবর নেওয়ার জন্য আমি ফোন করি যে তুই কোথায়, তুই নিরাপদ আছিস কিনা। তখন তার ফোন একজন রিসিভ করে এবং আমাকে বলে, ভাইয়া শ্রাবণ ভাইয়া নাই। এটা এখনো পর্যন্ত আমার যত বয়স হয়েছে তার মধ্যে আমার শোনা সবচাইতে কষ্টদায়ক বেদনার শব্দ এটি। এবং আমি সাথে সাথে বিপর্যস্ত হয়েছিলাম যে আমি ওর লাশ কিভাবে দেখব। আমি শুধু চেষ্টা করছিলাম এটা শোনার জন্য যে এই খবরটা মিথ্যা। ফেনীতে আরো যারা শহীদ হয়েছে সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনাদের নাম বা আপনাদের সম্পর্কে এখনো পর্যন্ত আমি ভালো করে জানি না, আপনাদের সবার প্রতি শ্রদ্ধা। কিন্তু শ্রাবণ আমার ছোট ভাই, আমার বন্ধু, আমার সবকিছু। ওকে হারানোর পর আমি শুধু এটাই ভাবছিলাম আমি এটা কিভাবে সহ্য করব। পরবর্তীতে ওর আব্বু আম্মুর সাথে আমি কিভাবে মুখ দেখাবো। ওর ছোট 2টা বোন আছে, আমাদের আরো 2টা বোন আছে। কিন্তু এই বিজয়ের যে আনন্দ, এটা শ্রাবণকে ছাড়া আমি দুঃখিত, আমি আনন্দিত হতে পারছি না। আমার কোনো সুবাস আমি পাচ্ছি না। কিন্তু আমরা চাই সারা দেশে যেভাবে মুগ্ধ আবু সাইদদেরকে স্মরণ করা হয়েছে, ফেনীতে এভাবে আমার ভাই ইশতিয়াক আহমেদ শ্রাবণকে স্মরণ করা হোক। যুগে যুগে যতদিন পৃথিবী বেঁচে থাকবে, ফেনীর আরেকজন কৃতি সন্তান আমরা পেয়েছি, কিন্তু তাকে আমরা ধরে রাখতে পারিনি। সে হয়তো আকাশের দিকে তাকিয়ে আমাদের সবাইকে দেখছে যে ভাইয়া আমরা আছি এটা সে দেখছে। আমি আসলে গত কয়েকদিন ধরে ওকে নিয়ে যেভাবে চিন্তিত কথা বলছি, আমার গলা হয়তো ভেঙে গেছে, আমি ঠিকঠাক ভাবে বোঝাতে পারছি না। কিন্তু আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে বা যারা পরবর্তীতে আমাদের ক্ষমতা আসীন হবেন, তারা যেন শহীদ শ্রাবণ সহ সবাইকে মূল্যায়ন করেন এবং ছাত্রদেরকে আমি একটা কথাই বলতে চাই যে কেউ যেন কোনোদিনও হাতে অস্ত্র তুলে না নিন। দল মত ধর্ম নির্বিশেষে সবাই যেন আমরা ভালোবাসাটাই ছড়িয়ে দেই। এখন কোন ছাত্র যদি কোনো দল বা কোনো গোষ্ঠীর হয়ে যদি আক্রমণাত্মক হয়, তাহলে শহীদ শ্রাবণদের আত্মা শান্তি পাবে না।
শহীদ শ্রাবণদের আত্মা শান্তি পাবে না, ওর আত্মার শান্তি কামনা করছি। এবং বাংলাদেশ যেন যুগে যুগে এই বীরত্ব গাথা স্মরণ করতে পারে। আজ থেকে সবাই যেন এই জিনিসটা আমরা বলতে পারি যে কেউ কখনোই আমরা খোদার বিচারের ঊর্ধ্বে নই। আমরা যে কোনো মুহূর্তে আল্লাহ আমাদের যে কোনো কিছু, হ্যাঁ আমাদের শ্রাবণের যে গ্রামের বাড়ি, শ্রাবণের গ্রামের বাড়ি কালীঘাট ফুলগাজী উপজেলা, এবং সে ছোটবেলা থেকেই তার নানার বাড়িতে তার বেড়ে ওঠা বনানীপাড়া তথা চিনগাছতলা, চিনগাছতার মাথায় ওর নানার বাসা, বারাইপুর যেটাকে বলি আমরা। তো সে ফেনীরই ছেলে, সে পাইলট স্কুলের ছাত্র, 21 ব্যাচের, সে এসএসসি পাশ করে এবং সে ফেনী কলেজের হচ্ছে যে গত বছর সে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করে এবং সাফল্যের সাথে সব বিষয়ে ও ভালো রেজাল্ট করে। কিন্তু দুর্ভাগ্যবশত একটি বিষয়ে সে কৃতকার্য হতে পারেনি, কারণ তার যে ওএমআর ছিল সেটা নাকি ফর্মটা নাকি ফিল আপ করা হয়নি। এটার জন্য সে খুবই কষ্ট পাইতো। সে গত একটা বছর খুবই কষ্টের মধ্যে ছিল, কিন্তু এই বছর সে সব বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করেছে, কারণ সে বলেছে সে নিজেকে প্রমাণ করবে। কিন্তু এখন তার আর প্রমাণ করার প্রয়োজন হয় নাই। আল্লাহ তাকে শহীদের মর্যাদাটা এমন ভাবে দিয়েছে যে সে সমস্ত প্রমাণের ঊর্ধ্বে উঠে গিয়েছে। এই কারণে ফেনী পাইলট স্কুল এবং ফেনী সরকারি কলেজের যারা থাকবে না, যে তাদেরকে আমি বলবো যে শহীদ শ্রাবণকে আপনারা ভুলে যেতে দেবেন না। আপনাদের ভবন হোক যে কোনো ভাবে আপনারা শহীদ শ্রাবণের নামে নামকরণ করবেন এবং শহীদ শ্রাবণরা যেন হারিয়ে যেন না যায়। আমি সবসময় চাইবো ইভেন শহীদ শ্রাবণের মাধ্যমে বাংলাদেশের এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আন্দোলনে প্রথম থেকে ছিলেন, প্রত্যেকের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমি সমবেদনা জানাই। আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং যারা এই যুদ্ধে প্রথম থেকে ছিলেন, সমন্বয়কারী থেকে শুরু করে সবার প্রতি আমার অনেক ভালোবাসা। আপনাদের জন্য আমরা নতুন ভাবে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি। আপনাদের সবার প্রতি ভালোবাসা, দোয়া করবেন এবং আমাদের ভাইরা যেন উপর থেকে আমাদেরকে দেখে। সবাইকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন শ্রাবণের, শহীদ শ্রাবণের বন্ধু, বড় ভাই স্মৃতিচারণ করছিলেন। আসলে শুধু শ্রাবণ নয়, ফেনীতে যে গণহত্যা চালানো হয়েছে, এই গণহত্যায় মৃত্যুর সংখ্যাটা আসলে কত সেটাও সঠিকভাবে বলা যাচ্ছে না। বিভিন্ন ভিডিও বের হচ্ছে, বিভিন্ন ছবি বের হচ্ছে। এসব ভিডিওগুলোতে আসলে বেশ কিছু মৃতদেহ শহীদ যারা হয়েছেন তাদের লাশ পড়ে থাকতে দেখা গেছে। তাদেরকে কোনো প্রকার কোনো পোস্টমর্টম তদন্ত ছাড়া দাফন করতে বাধ্য করা হয়েছে। যারাই শহীদ হয়েছে সকলকে শ্রদ্ধা, যাদের জন্য দ্বিতীয়বার বাংলাদেশ এই স্বাধীন হয়েছে তাদেরকে শ্রদ্ধা। শ্রাবণের মতো যারা ফেনীতে আরো বা সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছেন তাদেরকে অবশ্যই ফেনীর মানুষ কখনোই ভুলবে না। আজ থেকে ফেনী দোয়েল চত্বর শহীদ শ্রাবণ চত্বর, ইশতিয়াক আহমেদ শ্রাবণ চত্বর হিসেবে পরিচিতি পাবে। সেটি ছড়িয়ে দিন এবং সেটি অবশ্যই আপনারা শহীদ শ্রাবণকে, শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ সহ সকল শহীদদের স্মরণে শ্রদ্ধায় এটি আপনারা মনে রাখবেন। আমার কাছে এখনকার মতো এ ছিল সর্বশেষ। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।